আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি কড়াই এবং কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ। তো প্রথমে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটার জন্য মাছটাকে অবশ্যই আমি ভেজে নিব। তো আপনারাও চাইলে ভেজে নিতে পারেন অথবা ভাজা ছাড়াও রান্না করতে পারেন। তো এগুলা হচ্ছে গিয়ে আমাদের খুবই প্রিয় একটা মাছ, আমাদের বাঙালিদের খুবই জনপ্রিয় একটা মাছ, পদ্মার ইলিশ মাছ। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যেই তরকারিটা রান্না করব। তো সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আপনারা যে কোনো তেল দিতে পারেন। তো এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইখানে আমি ছোট সাইজের 4টা পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, বেশি কম করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখতেই পারতেছেন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এবং চুলার আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি। চুলার আঁচটা পুরো হাই হিটে ছিল, এখন আমি এটাকে একটু মিডিয়াম লোতে করে নিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা হচ্ছে মানে পেঁয়াজের মধ্যে যে রসটা আছে সেই রসটা টানিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের রসটা টানানো হয়ে গেছে। এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছু পানি। এবার এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিলাম মরিচের গুঁড়া 1 চামচের মতো, তারপরে দিলাম হলুদের গুঁড়া 1 চামচের চেয়ে একটু কম। একটু মিশিয়ে নিলাম পানির সাথে। তো এবার দিয়ে দিলাম 1/2 চামচের চেয়ে কম রসুনের পেস্ট। আর এবার দিয়ে দিলাম 1/2 চামচের চেয়ে কম আদার পেস্ট। এই মশলা দিয়েই আমি আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আগে মশলাটা ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষিয়ে মানে মশলার মধ্যে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে নেব এবং মশলার উপরে তেল উঠে গেলে ভালো মতো কষানো হয়ে যাবে। তো দেখেন আমি আজকে রান্না করতেছি ভোটকা আলুর টুকরো দিয়ে ইলিশ মাছ। ভোটকা আলুর টুকরো দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম ভোটকা আলুর টুকরোগুলো। এখানে একটা আলু আছে, একটা আলুকে আমি মাত্র 6 টুকরো করে নিচ্ছি। আলুটাও বড় সাইজ এবং টুকরোগুলোও করছি ভোটকা ভোটকা। তো এইভাবে যদি ভোটকা ভোটকা আলুর টুকরো দিয়ে ইলিশ মাছ রান্না করেন তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমার এটা আলুটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ওই পানিটায় আলুটা সিদ্ধ হয় নাই। মশলার মধ্যে যে বা একটু তেল পানি ছিল সেইখান দিয়ে যে আলুটা কষিয়ে নিছি সেইখানে আলুটা সিদ্ধ হয়নি, সেজন্য আমাকে এক্সট্রা একটু পানি দিতে হলো এবং এই পানিটা দিয়েই আমি এটাকে সিদ্ধ করে নিব এবং কষিয়ে নিব আরেকবার। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ ও পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে ভোটকা আলুগুলাকে। তো এবার উল্টানো পাল্টানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হয়। তো দেখেন আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি এবং আমার আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো দেখেন মশলাটাও কেমন সুন্দর লালচে ভাব চলে আসছে। তো এবার এই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকা মটরশুঁটির দানা। এটা ফ্রোজেন মটরশুঁটির দানা, তো এই জন্য এটা একটু পরে দিলাম। এবার দিয়ে দিব টমেটো। এইখানে একটা টমেটো আছে বড় সাইজের। এই টমেটোটাকে আমি 6-7 টুকরার মতো করে নিচ্ছি। তো আপনারা টমেটো চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো মটরশুঁটির দানাটা যদি থাকে তাহলে অবশ্যই এই ভোটকা আলু রান্না করার সময় দিয়ে দিবেন।
আর যদি না থাকে তখন তো করার কিচ্ছু নাই, এমনিতেও ভালো হবে এই ভুটকা আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা। তো আলুটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার দিয়ে দিচ্ছি ফাইনালি ঝোল। তো আমি এইখানে ঝোলের জন্য 2 কাপ পানি অ্যাড করছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই 2 কাপ পানি দিয়ে আমি এই ভুটকা আলু আর ইলিশ মাছের তরকারিটা রান্না শেষ করে নিব। তো এখন আমি এই তরকারিটাকে একটু ঢেকে দিচ্ছি, কারণ না ঢাকলে যতটুকু কাঁচা আছে আলুটা ততটুকু সিদ্ধ হবে না, সেই জন্য অবশ্যই ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা নামিয়ে নিছি, দেখেন। এবার আপনাদেরকে একটু নেড়েচেড়ে দেখাচ্ছি তরকারিটার দেখতে কেমন হয়েছে এবং এটার স্বাদ কেমন হবে। তরকারির চেহারা দেখলেই কিন্তু অনেকটা আঁচ করতে পারি আমরা যে তরকারিটা খেতে ভালো হবে বা তরকারিটা মজা হয়েছে। তো আমার এই তরকারিটাও ভালো হয়েছে এবং খেতে মাশাআল্লাহ মজা হবে, আমি না খেয়েই বলতে পারি। তো দেখেন, এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা ইলিশ মাছগুলা, সবগুলি মাছ দিয়ে দিচ্ছি। এটা পদ্মার ইলিশ মাছ। তো ভাজা মাছ থেকে যে তেলটা উঠছিল ফ্রিজের মধ্যে, সেই তেলটাকেও আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া দিয়ে দিবেন এবং মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। এবার আবারও একটু ঢাকা দিতে হবে যাতে মাছের মধ্যে তেল ঝোল মশলা একটু ঢুকে যায়। তো আমি ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবং দেখে নিচ্ছি যে ঝোলটা আমার ঠিক আছে কিনা বা আমি এই পরিমাণে নামিয়ে নিব কিনা। তো হ্যাঁ, আমার ঝোল ঠিক আছে, তরকারির ঝোল। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে তরকারিটা আসলে আরও বেশি স্বাদ হয়, আরও বেশি টেস্টি হয়। যে কোনো তরকারিতেই ধনেপাতাটা এখন অ্যাড করলে তরকারিটা খেতে একটু অন্যরকম স্বাদ লাগে। তো লাস্ট পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ তরকারিটা ভালো মতো গটগট করতে পারে এবং মাছ এবং আলু সব কিছুর মধ্যে যেন সঠিকভাবে চুলার আঁচটা পায়, সেই জন্য চুলার আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি, দেখতেই পারতেছেন আপনারা। তো আমার তরকারি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। তো এখন আমি এই তরকারিটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখেন, আমি তরকারি নামিয়ে নিচ্ছি। তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, আলুর টুকরোগুলো কি সুন্দর লোভনীয় লাগতেছে, মাছগুলো লোভনীয় লাগতেছে, সব কিছু মিলাইয়ে একটা অসাধারণ রেসিপি। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।